আপনি বলুন ইনকুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য। তুমি আমার সবগুলো কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে আগুনের মধ্যে যখন পালানো হয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কাফের বেঈমানি মুদিনাসারারা আগুনের মধ্যে চরকির মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে আগুনকে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাকতে বলেন, ও আগুন, নমরুদে যত আগুন জ্বালান না কেন রে আগুন, তোমরা তো আমি আগুন বানাইলাম, কিন্তু আমার হুকুম ছাড়া তোমাদের আগুনের কোনো ক্ষমতা নাই। আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সালাম শব্দটা ব্যবহার করেছেন। আগুন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তো ঠান্ডা হব ঠিক আছে, কিন্তু কেমন ঠান্ডা হব? আল্লাহ বলেন, সালাম, শান্তিদায়ক ঠান্ডা, যে ঠান্ডার মাধ্যমে আমার ইব্রাহিমের গরম লাগে না, ঠান্ডাও লাগে না, এমন ঠান্ডায় আমার ইব্রাহিমের জন্য তুমি হয়ে যাও। ইয়া কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এই আয়াত দ্বারা যদি আমরা যখন আমাদের বেশি গরম লাগবে, যখন বেশি গরম লাগবে তখন এই আয়াত কইরা যদি আমরা শরীরের মাঝে ফু দেই তাহলে ঠান্ডা লাগবে। এবং কোথায় যদি আগুন লাগে তখন আপনি বালু লইবেন, বালু লওয়ার পরে এই আয়াত বালুর মধ্যে ফইরা যদি আগুনের মধ্যে ছিটাই দেন, আগুনগুলো আস্তে আস্তে নিভে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা বলে, ইয়া নারু, হে আগুন, ইয়া কুনি বারদাও, হে আগুন তুমি কি করো? ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সালাম এবং শান্তির আরাম হয়ে যাও। যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য ইহুদি নাসারা জ্বালাইছে, তুমি প্রমাণ করে দেও নবীকে আগুনে ফালাইলে আগুনও কখনো জ্বালাইতে পারবে। সুবহানাল্লাহ। নম্র উকি মাইনা দেখেন, ওই ক্রিয়ার করকে মমতা নাই, এত বড় কুণ্ডের
কত কিছু দিলাম রে, কত শুকনা কাঠ দিলাম, কেরোসিন দিলাম, পেট্রোল দিলাম, কিন্তু ইব্রাহিম কেন জ্বলে না? ইব্রাহিম তো সিংহাসনের মধ্যে বসে আছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই আগুনকে শুধু ঠান্ডা করে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ওরে জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে আগুনের মধ্যে পাঠানো হয়েছে, আমার বন্ধুর জন্য কত সময় আমার বন্ধু দাঁড়িয়ে থাকবে আগুনের মধ্যে, তুমি যাও যাও, তুমি বেহেশত দেখতে একটা কুরসি নিয়ে যাও, একটা সিংহাসন নিয়ে যাও, আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে ফুলের বাগানের মধ্যে তুমি একটা কুরসি নিয়ে যাও, কুরসির মধ্যে বসে থাকার জন্য। বলে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরসির মধ্যে বসে আছেন। নমরুদের বাচ্চা বলে, আগুন তুই জ্বালাস না কেন? তোর কি শক্তি নাই, তোর কি ক্ষমতা নাই? আগুন ডাকতে বলে, ওরে নমরুদের বাচ্চা, আমার ক্ষমতা আছে কিনা? তুই খালি দুতলার উপর থেকে লাফিয়ে আইয়া আগুনের মধ্যে সামান্য হাত বাড়া, দেখবে আমার ক্ষমতা আছে কিনা। ও নমরুদ, যেই নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন, ওই নবীকে কখনো আমি আগুন স্পর্শ করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুন থেকে বের হয়ে গেলেন। তারপরে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম এই দেশের মধ্যে থাকার তোমার নিরাপত্তা